হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। এটা আমি আজকে যেটা রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সে সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি তোমার সামনে এই রিডিংটা আসবে তখন তুমি তখনকার মতো রিডিংটা তোমার মতো করে নেবে। আজকের রিডিংটা আমি করব যে আপনার ধ্বংস করতে গিয়ে এখন সে বিপদের মুখে, আপনার ধ্বংস করতে গিয়ে এখন সে বিপদের মুখে। আজকে আমি যে রিডিংটা করব, এটা রিডিংটার মধ্যে আপনার লাভ রিলেশন নিয়ে প্রবলেম থাকতে পারে, সেটা আপনি সলিউশন হয়তো পাবেন। পরিবারকে নিয়ে, পার্টনারকে নিয়ে, কোনো জব নিয়ে, জবের কোনো প্রবলেম থাকলে, কর্মের দিকে কোনো বাধা থাকলে, পুরোটাই আমি আজকের রিডিংটার মধ্যে করার চেষ্টা করব। যতটুকু রেজেনেট করে ততটুকু নেবে। এই নয় যে অল্প দেখে ভিডিওটা ছেড়ে দেবে, তা করবে না। পুরো ভিডিওটা দেখবে। হয়তো পজ করে চলে গেলে দেখা গেল মাঝখানে তোমার জন্য রিডিংটার মধ্যে কিছু একটা গাইডনেস ছিল। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড, থ্যাংক ইউ। আপনার ধ্বংস করতে গিয়ে এখন বিপদের মুখে। নেব না কার্ড দুটো। গাইড করো ইউনিভার্স, গাইড করো। আর দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড। দেখুন, একটা কথা বলবো যে জাগে রক্ষা সাইয়া মার সাকে না কই। ঈশ্বর যদি আপনাকে ভালোবাসে, ঈশ্বর যদি আপনাকে, ভাগ্য আপনার ভালো থাকে, আপনার ভাগ্যে যদি ভালো কিছু থাকে, সেটা তো আপনিই উপভোগ করবেন, তাই না? আপনার যে যতই আপনার ধ্বংস করুক না কেন, আপনার ধ্বংসের মুখে আপনি যদি, উনি হয়তো এই মুহূর্তে ভাবছে যে আমি ধ্বংস করেছি, এখন হয়তো ও কষ্টে থাকবে, ও দুঃখে থাকবে, ওর ধ্বংসটা চাইছি, ওর খারাপটা চাইছি। এরকম প্রচুর ফোন আমার কাছে আসে, হ্যাঁ, যে আমার শত্রু, তাকে কিছু করে দেন, বিচ্ছেদ করে দেন, অ্যাক্সিডেন্ট করে দেন, মেরে দেন, এই করেন সেই করেন। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে এরকম। ঠিক আছে? বশীকরণটা করে দিই আমি, কারণ ওটা একটা ভালো কাজ। ভালোবাসাকে মিলন করানো, এটা একটা শুভ কাজ। ভালোবাসাকে মিলন করানোটা, এটা একটা হেল্প, মানুষের উপকার করা, সেটাই আমি করি। দেখুন, এখানে এইসব ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে? আপনাকে যদি ঈশ্বর রাখেন, তবে আমি কে আপনাকে ক্ষতি করার? আমি জানি না, লাইট দিইনি, তবু কেন যেন কার্ডটা দেখা যাচ্ছে না। এইসব পেন্টিকেল, এইসব ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে? আপনার যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, ভালোবাসার রিলেশন নিয়ে, বা আপনি হয়তো ভাবছেন যে আমি যাকে ভালোবাসি সে মানুষটা কি আমাকে ভালোবাসে, আমার কি তার সাথে বিয়ে হবে, আমার কি তার সাথে ভালোবাসাটা সারা জীবন থাকবে, স্টে করবে। হ্যাঁ, তবে এখানে বলবো, এটা একটা স্টারের মুভমেন্ট এসছে, দ্য স্টার। এখানে আমি বলবো যে আপনার ভালোবাসা কেন, আপনি যে কোনো কাজে আপনি হাত দেবেন, সেই কাজে আপনি সাকসেস পাবেন। আপনাকে ধ্বংস করে কেউ কখনোই বড় হতে পারবে না।
কারণ আপনার উপরে যে ঈশ্বরের হাত আছে, আপনার কুলদেবতা আছে, আপনি তাকে রোজ ফুল জল দিচ্ছেন, সেটার একটা গুণ তো আছেই। হ্যাঁ, যদি আপনার শত্রু আপনার ক্ষতি করে, ওটা হয়তো সাময়িকের জন্য, ওই ক্ষতি কিন্তু আপনার চিরকাল থাকবে না। আপনি ঠিক আপনার ভালো জায়গায় চলে আসবেন। আপনাকে যতটাই শত্রু ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ততটাই ভালো হবার রাস্তা আপনি পেয়ে যাবেন। কারণ দেখবেন, যারা ধ্বংস করতে চায়, যারা আপনার ক্ষতি করতে চায়, তাদের মধ্যেই দেখবেন ভালো কিছু আপনার ভালোর জন্য উনি করছে। যেটাই করছে আপনার ভালোর জন্য করছে। পরবর্তীতে হয়তো আপনার ভালো হবে, কারণ ওটা আমি নিজে অনুভব করি। শত্রু কিন্তু আপনাকে রাস্তাটা দেখিয়ে দেয়। হ্যাঁ, যখন শত্রু আপনার সঙ্গে শত্রুতামি করবে, আপনাকে হয়তো গালমন্দ করছে, উল্টোপাল্টা বলছে, কিন্তু দেখুন ওনার বলার মধ্যেই না কিছু গাইডনেস ওখান থেকে পেয়ে যাবেন। এমন কি জানেন তো, যে ভালোবাসে অমুকে ভালোবাসে, হয়তো গার্জিয়ান জানে না, হয়তো ছেলে মেয়ে গার্জিয়ানকে বলতে পারছে না। হ্যাঁ, মেয়ে বলতে পারছে না, ছেলেও বলতে পারছে না, যে হয়তো গার্জিয়ানকে বলবে, সম্পর্কটা মেনে নেবে কি না। দেখুন, আদারওয়াইজ যখন অন্য মানুষ দেখবে, তখন সে এসে খবরটা দিয়ে দিবে, আপনার ছেলে না অমুক জায়গায় দেখলাম, আপনার মেয়েকে না অমুক জায়গায় দেখলাম, আপনার মেয়ে এই করছে, আপনার বউ এই করছে, আপনার হাজব্যান্ড ওই করছে। খবরটা কিন্তু উনি আপনাকে দিয়ে দেবে। আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, কারোর সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কীভাবে, কার সাথে কী রিলেশান আছে, সবটাই খবর আপনাকে দিয়ে দেবে। আপনাকে ধ্বংস করতে চাইবে। দেখা গেল আপনাকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংসের মুখে পড়ে গেছে। এটাই হয়, ঠিক আছে? এটাই হয়। কারো ক্ষতি করলে কেউ কখনোই ভালো থাকে না। এখন সে যে বিপদের মুখে আছে, আপনার ধ্বংসটা করে সে যে বিপদের মুখে আছে, তাকে কে রক্ষা করবে? তাকে না ঈশ্বর রক্ষা করবে, না মানুষ করবে, কেউ করবে না। আপনাকে ধ্বংস করতে গিয়ে আপনার ভালো হয়েছে, আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে, নতুন করে আপনি ইনকামের রাস্তা পেতে চলেছেন, নতুন করে আপনার সঙ্গে কারো সাক্ষাৎ হতে চলেছে, নতুন করে আপনার কোনো প্রেম হতে পারে, নতুন করে আপনার যদি পার্টনারের সঙ্গে রিলেশান বিচ্ছেদ হয়ে থাকে, বা আপনার ভালোবাসার মানুষটার সাথে বিচ্ছেদ হয়ে থাকে, আপনার সঙ্গে তার কোনো দেখা নেই, নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হচ্ছে না, ব্লক করে রেখেছে, সেই জায়গাগুলো আপনার ইমপ্রুভ হতে চলেছে। বাট আপনি এটা ভাববেন না যে আমাকে আমার শত্রুটা ক্ষতি করেছে। না, যাই করেছে আপনি এটা ভাবুন যে শত্রু আমার ভালো করেছে। আপনাকে ধ্বংস করতে গিয়ে সে নিজেই এখন ধ্বংসের মুখে পড়ে আছে। সে না, তার জীবনে এমন একটা প্রবলেম এসেছে, যে প্রবলেমটা উনি কারোর সাথেই শেয়ার করতে পারছে না। আপনার ধ্বংস করতে গিয়ে সেই বিপদের মুখে পড়ে আছে, সে আইনের মুখে পড়ে আছে, আইনত সমস্যা হয়ে গেছে তার। আপনার ক্ষতি করতে গিয়ে নিজে একটা বিশাল ক্ষতির মধ্যে পড়ে আছে, বিশাল একটা ধ্বংসের মুখে পড়ে আছে। সেটা আপনার ক্ষতি করেছে, সেটা আপনার পার্টনার হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, বা ভালোবাসার মধ্যে থার্ড পার্টি হতে পারে। আপনারা দুজনকে ভালোবাসছেন, সেখানে অন্য লোক ইনভলভ হয়েছে, অন্য মানুষ আপনাকে টর্চার করছে, অন্য মানুষ আপনাকে নানান রকম ভয় দেখাচ্ছে, কিন্তু দেখুন সে নিজেই আজ ভয়ের মুখে পড়ে আছে। যতটা ক্ষতি আপনার করছে, তার থেকে ডবল প্রবলেমের মধ্যে উনি পড়ে আছে। এখন ওনার প্রবলেম কি করে সলভ হবে? ওনার প্রবলেম সলভ করার জন্য উনি তখন আপনার কাছে ফিরে আসবেন, আপনার কাছে সে চাইবে ভিক্ষে। হ্যাঁ, আপনার ধ্বংস করতে গিয়ে সে এখন বিপদের মুখে পড়ে আছে, কারণ আপনার
ক্ষতি তো সে করতে পারবে না, কারণ চ্যারিটির কার্ড এসছে। দেখুন, সে আপনার যে ধ্বংস করতে চেয়েছে সে কেমন একটা বিপদের মধ্যে পড়েছে। ঠিক আছে, কার্ডগুলো পরে আবার দেখিয়ে দিচ্ছি। আর একটা কার্ড নিয়ে নিই, আর একটা কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড এসছে, কিন্তু দেখুন আমি কি আপনাকে বোঝাতে পারছি? দেখুন, এখন আপনার ধ্বংস যে করতে গিয়েছিল, সে কিন্তু এখন একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, ইভেন দোটানার মধ্যে পড়ে আছে। আপনার কাছে সে আসতে চাইছে, আপনার কাছে সে ক্ষমা চাইতে চাইছে। তার মনের মধ্যে এখন উতাল পাতাল চলছে, কেননা সে কি করবে কোনো ডিসিশান নিতে পারছে না। যে আপনার ক্ষতি করেছে, এমন হতে পারে যে আপনার ভালোবাসার মানুষটাই আপনার ক্ষতি করেছে, বাট আপনার এমন কোনো ক্ষতি করেছে যে ক্ষতিটা আপনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। আপনাকে হয়তো সে কোনো প্রলোভন দিয়েছে, আপনাকে বিয়ে করার ছল করেছে, আপনাকে সে আপনার সাথে রিলেশানে থেকেছে, আপনার সাথে তার একটা ফিজিক্যাল একটা রিলেশান হয়েছে। হয়তো দেখা গেল তার সাথে আপনার একটা সন্তান আছে, হয়তো দেখা গেল আপনার সাথে সে 5 বছর 10 বছর কাটিয়েছে, এখন আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার সঙ্গে আগে ভালো রিলেশানে ছিল, যেই তার কার্যসিদ্ধ হয়ে গেছে, সে এখন আপনার ধ্বংস করে চলে গেছে। সে কিন্তু ভালো নেই, কারণ এখানে টেন অফ সোর্সের কার্ড এসছে। আপনার ধ্বংস করে সে নিজেই এখন ধ্বংসের মুখে পড়ে আছে। তাকে বাঁচানোর জন্য আপনার কাছে হেল্প চাইবে, সে আপনার কাছে হেল্প চাইবে। যে মানুষটা আপনার ধ্বংস করেছে সেই মানুষটাই একদিন আপনার কাছে ফিরে আসবে। নাইট অফ কাপসের এনার্জি এসছে, কেননা সে চিন্তা ভাবনা করছে, ইভেন খোঁজ খবর নিচ্ছে যে কী করে আপনার সঙ্গে আবার সাক্ষাৎ করা যায়, কী করে আপনার সঙ্গে আবার যোগাযোগ করা যায়। উনি কিন্তু আপনার কাছে আবার আসতে চাইছে, কিন্তু সেই মানুষটাকে কি অ্যাকসেপ্ট করা ঠিক হবে? দেখুন, একা বাঁচুন, একা বাঁচার চেষ্টা করুন। পৃথিবীতে আসছি একা, যাবও একা। একা চলার একটা চেষ্টা করুন। একার মধ্যে দেখবেন অনেকটাই শান্তি অনুভব করতে পারবেন। হয়তো ভবিষ্যতে তখন মনে হবে যে আমি যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষ একা থাকতে পারে না, তার সঙ্গী লাগে। কিন্তু মনে করুন আপনার সঙ্গী ছিল, সে চলে গেছে আগে, তাহলে সেই মানুষটা যদি আগে সে আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে তো আপনি একাই হয়ে গেলেন। আলটিমেটলি ঘুরে ভেবে দেখুন যে আমরা কিন্তু একা, প্রত্যেকটা মানুষ কিন্তু একা। কিন্তু আমরা ভালোবাসার মধ্যে জড়িয়ে যাই, ভালো মানুষ খারাপ মানুষ চিনতে পারি না, আঘাত পাই, ধ্বংস করে চলে যায়, সব কিছু শেষ করে সে চলে যায়। হ্যাঁ, যে চলে যায় সে তো চলে যায়, সে বুঝতে পারে না, কিন্তু যার ধ্বংস করেছে সে তো কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তার চারিদিক থেকে কষ্ট আসে, কারণ আর্থিক দিক থেকে বলো, আর্থিক দিক থেকে তার কষ্ট আসে, পরিবার দিক থেকে প্রবলেম আসে, ইভেন দেখা গেল আত্মীয় স্বজন ভাই বোন কেউ তাকে তখন প্রশ্রয় দিচ্ছে না, তার সাথে কেউ রিলেশন রাখছে না। সে মানুষটি পুরোপুরি একা হয়ে গেছে। যে আপনার ধ্বংসটা করে গেছে সে কখনোই কি ভালো থাকতে পারবে আপনার এত বড় ক্ষতি করে? ঠিক আছে, এখানে উনি ফিরে আসার একটা সিদ্ধান্ত নিচ্ছে, আবার উনি চিন্তা ভাবনা করছে যে আপনার কাছে ফিরে আসবে,
কারণ আপনাকে ছাড়া ওনার এই মুহূর্তটা আর চলছে না। উনি নিজে এখন এতটাই প্রবলেমের মধ্যে পড়ে আছে। হয়তো সে চলে আসার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে চলে আসলে কি হবে, যার কাছে আসবে সে অ্যাকসেপ্ট করলে তো। সবাই তো মেনে নিতে পারে না, দুঃখকে সবাই মেনে নিতে পারে না। কার কত কে ধ্বংস করতে পারে, যার ধ্বংস করবে তুমি, তোমার ধ্বংস করবে ঈশ্বর। হ্যাঁ, তিনি এখন কষ্টে আছেন, এখন আপনার ক্ষতি করে, আপনার ধ্বংস করে এখন আপনার কাছেই সে ফিরে আসতে চাইছে। সে হয়তো ক্ষমা চাইতে আসছে, ক্ষমা চাইছে, বা ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তটা হয়তো আপনি মেনে নিচ্ছেন না। আপনি হয়তো বুঝতে পারছেন যে আমাকে যখন কষ্ট দিয়ে চলে গেছে, বাকি জীবনটাও আমাকে কষ্ট দেবে। এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন উনি কতটা প্রবলেমের মধ্যে ফেসে আছে। আপনার ধ্বংস করে, আপনার ক্ষতি করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। সে কিন্তু মহা বিপদের মুখে পড়ে আছে। কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে, এটাও 10 অফ ভ্যানের কার্ড এসছে, এখানেও 10 অফ ভ্যানের কার্ড এসছে, এখানেও 10 অফ ভ্যানের কার্ড এসছে, এখানেও 10 অফ ভ্যানের কার্ড এসছে। তার লাইফে ভালো কিছু কখনোই হবে না। বাট আপনাকে যে সাথ দিয়েছিল সেই সময়টা উনি ভালো কাটিয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে উনি মহা বিপদের মুখে পড়ে আছে, মহা বিপদের মুখে পড়ে আছে। কিন্তু আপনার ভালোবাসা হয়তো মন মানছে না, আপনার ভালোবাসায় হয়তো আপনি তাকে ফিরে আবার পেতে চাইছেন, কিন্তু দেখুন আপনার ধ্বংস করে, আপনার ক্ষতি করে সে নিজে যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তার জীবনটা যে তছনছ হয়ে যাচ্ছে, এখন কি তাকে মেনে নেওয়াটা ঠিক হবে? দেখব তাকে মেনে নেওয়াটা ঠিক হবে কিনা। সে কিন্তু আইনের দিক থেকেও ফেঁসে আছে, আইনের দিকেও ফেঁসে আছে। তার হয়তো ডিভোর্স হচ্ছে, হয়তো কোনো আইনের ঝামেলায় পড়েছে, কর্মজগতে কোনো প্রবলেমে পড়েছে। দিল্লির কার্ড এসছে, টু অফ সোর্স। সে না এই মুহূর্তে না শান্তি খুঁজছে, সেই মুহূর্তে শান্তি খুঁজছে। হ্যাঁ, এই মুহূর্তে সে শান্তি খুঁজছে, কিন্তু উনি এখন মহা বিপদের মুখে আছে। এই মুহূর্তে ওনার কোনোভাবেই ভালো সময় যাচ্ছে না। আপনার ভাগ্যের সঙ্গে তার ভাগ্যটা জুড়ে ছিল, আপনার ভাগ্যে সে সুখী অনুভব করেছিল, আপনার ভাগ্যে সে মানুষটি ভালো ছিল, ভালো থাকতো, কিন্তু সে নিজের দোষে নিজেই, তাকে এখন নানান রকম পরীক্ষা নিরীক্ষা দিতে হচ্ছে, তাকে নানান কিছু প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তাকে সে এখন এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মুক্তির জন্য, যে আমাকে মুক্তি দাও, কষ্টের থেকে মুক্তি দাও, আমার এই ধ্বংসের মুখ থেকে মুক্তি দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বরের কাছে আমি করজোরে প্রার্থনা করছে যে আমাকে রক্ষা করো। ঠিক আছে, 4 অফ কাপসের কার্ড এসছে। দেখুন আপনার বিপদ কেটে গেছে, আপনার যে বিপদের সম্মুখীন ছিলেন, হ্যাঁ, আপনি যে বিপদের সম্মুখীন ছিলেন সেটা আপনার সময়টা কেটে গেছে। কারণ আসছে দিনগুলো আপনার জন্য ভালো আসছে, কারণ এখানে দ্য হারমিটের কার্ড এসছে। হ্যাঁ, সে কিন্তু আপনার সঙ্গে ছায়ার মতো আছে। হ্যাঁ, আপনি কি করছেন, কি খাচ্ছেন, কীভাবে চলছেন, সব কিছু কিন্তু উনি নখদর্পণে গুনে গুনে রাখছে। হ্যাঁ, হয়তো এইগুলোরও আবার প্রতিশোধ নিতে আসবে।
সে যে ধ্বংসের মুখে আছে, তার ধ্বংসটা সে হয়তো তোমাকে দায়ী করছে। আমি খুব করে দেখতে পাচ্ছি আপনার ধ্বংস করতে গিয়ে সে নিজের ধ্বংসের মুখে পড়েছে, কিন্তু সে কিন্তু এখন আপনাকে চাইছে আবার। তবে মোটেও তাকে অ্যাকসেপ্ট করা ঠিক হবে না, বাট তার এনার্জিটা এই মুহূর্তে ঠিক নেই, ঠিক আছে? আপনার শত্রু আপনাকে যতটা কষ্ট দিয়েছে, আপনি ততটাই সুখী অনুভব করতে চলেছেন। আপনার জীবনে সমৃদ্ধি আসছে, কারণ আপনার এটা আমি দেখলাম যে আপনার সঙ্গে যে আপনার যে ধ্বংস করেছে তার এনার্জিটা দেখলাম। এবার আপনার এনার্জি দেখুন। আপনি এই মুহূর্তে একটা ভালো সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, পরিবারকে নিয়ে ভালো একটা দিন, সুখী একটা অনুভব করতে চলেছেন। এখানে আমি কারো বলবো, অর্থের দিকে কোনো প্রবলেম থাকলে সেই অর্থ প্রবলেমটা সলভ হতে চলেছে। যদি কোনো কর্মক্ষেত্রে বাধা থাকে, সেই বাধাটা দূর হতে চলেছে, কারণ কোনো একটা কর্মে যোগ দিতে চলেছেন, কর্ম জায়গাটা আপনার স্ট্রং হতে চলেছে। কোনো কর্মে আপনি যোগ দিতে চলেছেন, কোনো কাজ আপনি হয়তো দেখা গেল জব খুঁজছেন, এটা হতে পারে। আপনার হয়তো বিজনেস করতে চাইছেন, কোনো কিছু করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, আপনি চেষ্টা করুন, আপনি সফলতা পাবেন, কারণ ইউনিভার্স আপনার সহায় আছে। যে আপনার ধ্বংস করে থাকুক না কেন, সেই মানুষটি আপনার কাছে আপনার গুণের জন্য সে আপনার কাছে আবার ফিরে আসবে। আপনার যে এতটা গুণ আছে, আপনার একজন যে ভালো মানুষ, সেটা উনি এখন অনুতপ্ত হচ্ছে, বাট উনি ফেরার মতো কোনো পরিস্থিতিতে নাই। এখন উনি আপনাকে ভয় পাচ্ছে কাছে পেতে, বা হয়তো কর্মজগৎ থেকে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, নতুন করে কোনো কর্ম খুঁজছে। এতটাই বিপদের মুখে উনি আছে, নিজেকে কোনোভাবেই ভালো রাখতে পারছে না। আপনি বিনে আপনার কাছে যখন ছিল, সে মানুষটি অত্যাধিক ভালো ছিল, কিন্তু তার যে উদ্দেশ্যটা খারাপ ছিল। আপনার সঙ্গে ভালো বিহেভ করেছে, আপনার সঙ্গে ভালো সময় কাটিয়েছে, আপনাকে নিয়ে নানান কথাবার্তা বলেছে যে তুমি আমার জীবন, তুমি আমার সব, তুমি ছাড়া আমি অন্ধ, এই নানান কিছু ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এইগুলো মোহ, প্রলোভন, বাট এগুলো তো কখনোই ভুলতে হয় না। তোমাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসাটা বুঝতে হয়। যখন কেউ কাউকে ভালোবাসে, তখন দেখবে তোমাকে অজস্রভাবে সাহায্য করবে, তোমাকে এটা দেবে সেটা দেবে, তোমার কোনো কষ্ট সে সহ্য করতে পারবে না। তোমার আর্থিক দিক থেকে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেবে। তুমি কি ভালোবাসো, কি খাচ্ছ, কি খেতে ভালোবাসো, কি পড়তে ভালোবাসো, সেগুলোকে ফলো করবে। যদি কেউ কাউকে ভালোবাসে, তখন সেটা বুঝতে হবে যে মানুষটা সত্যি আমাকে ভালোবাসে। আর কিছু মানুষ আছে ভালোবাসা ছল করে তোমাকে খাটিয়ে খাচ্ছে। তুমি ইনকাম করছো, সে খাচ্ছে, ফুর্তি করছে। যার সাথে রোমান্টিক ডিল করছো তার কথা বলছি। এই রোমান্টিক ডিল করতে গিয়ে দেখা গেল যে তার এনার্জিটা ছিলই না, তোমার থেকে সে এনার্জি নিচ্ছে। তোমার এনার্জিতে ও বেঁচে আছে, তোমার এনার্জিতে ও চলছে, তোমার এনার্জিতে ও খুশি অনুভব করছে, আনন্দ করছে। বাট এগুলো বুঝতে হয়। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল।
আপনার ধ্বংস করতে গিয়ে এখন সে বিপদের মুখে ইন দ্য নিয়ার ফিউচার। গাইড করো অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। গাইড করো, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। দেখুন আমি এখানে বলবো, আপনার ধ্বংস করে যে চলে গেছে, হ্যাঁ, ইন দ্য নিয়ার ফিউচার। আপনার কাছের ভবিষ্যৎগুলো ভালো, আসছে দিনগুলো আপনার ভালো। আপনি কোনো কর্মে যুক্ত হতে চলেছেন, আপনার ভেতরে একটা খুশি অনুভব করতে চলেছেন। আপনার জীবনে হয়তো এমন কোনো ব্যক্তি আবার আসছেন যে আপনাকে খুশিতে রাখবেন, যে আপনাকে আনন্দে রাখবেন। এমন কোনো মানুষ আপনার জীবনে আসছে যে আপনাকে সারা জীবন আপনার সাথ দেবে, ঠিক আছে? ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ আপনার খুবই ভালো। বিগ হ্যাপি চেঞ্জেস, আপনার ভিতরে বিশাল একটা চেঞ্জ আসবে। আপনার মানে জীবনে একটা পরিবর্তন দেখতে পাবেন, যে পরিবর্তনটা আপনি এতদিন অপেক্ষা করেছিলেন, বাট অপেক্ষা আপনি এখন আপনার শেষ হতে চলেছে। যে দিনটার জন্য আপনি অপেক্ষা করেছেন সেই দিনটা আপনার এসে গেছে, ঠিক আছে? চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশা, নতুন দিক, নতুন ভালোবাসা, নতুন পরিবার, নতুন সংসার, নতুন করে কোনো জব, নতুন করে কোনো তার পরিবর্তন, বিগ হ্যাপি চেঞ্জেস, চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশা আপনার আপনি দেখতে পাচ্ছেন, ইমিডিয়েট দেখতে পাচ্ছেন। সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন, তাতে আপনার ভালো হবে। এখানে আসছে সাকসেস, এই জন্য বললাম আপনি অ্যাকসেপ্ট করে নিন। যে সুযোগটা আপনার এখন বর্তমানে আসছে সেই সুযোগটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন, কেননা এটাই আপনার জন্য ভালো। এখানে একটা পেছনে একটা কার্ড এসেছিল, রিকনসিডার, ঠিক আছে? আর দুটো কার্ড নেব। Bottom of the deck is if you are ready with the next few month। আপনি কি কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করেছেন? আপনার দেখা গেল কোনো জবের জন্য চেষ্টা করেছেন, বা কোনো কাজের চেষ্টা করেছেন, বা কোনো নতুন মানুষকে পাবার চেষ্টা করছেন। জীবনে আপনার সুখটা আসবে কি না, আপনার ইচ্ছেটা পূরণ হবে কি না, যে কোনো ইচ্ছে আপনার পূরণ হবে কি না, কারণ আপনার মনে তো অনেক কিছুই চলছে। তাহলে আপনাকে আমি বলবো, বেশি না 2-3টা মাস ওয়েট করুন। আপনার জীবনে আপনি সব কিছুই ঘুরে পাবেন, যা কিছু আপনার প্রয়োজন। বাট নো, টেনশান করবেন না, চিন্তা করবেন না। কোনো কিছু চাইছেন অন্তরাত্মা দিয়ে, একবার চেয়েছেন, ভুলে যান, ভুলে যান। দেখুন জাদুর মতো কাজ হবে আপনার সাথে, ভুলে যান, ঠিক আছে? টেক অ্যাকশান। এখানে
অ্যাকশান আপনি নিতে পারেন, যে কোনো অ্যাকশান আপনি নিতে পারেন। আপনি ঝুঁকি নেন, দেখবেন সফলতা পাবেন। টেক অ্যাকশান, অ্যাকশান নিয়ে নিন। যা অ্যাকশান নেবার, যেটা আপনার ওই মুহূর্তে করার দরকার সেটা আপনি করুন, হেজিটেট করবেন না। হ্যাঁ, ইউ আর রেডি, আপনি তৈরি থাকুন ভালো সময়ের জন্য, ভালো সময়ের জন্য আপনি তৈরি থাকুন, কারণ এঞ্জেল এটাই বলছে। আপনার ভালোবাসা, আপনার মনের মানুষ, আপনার কর্মজগতে কোনো প্রবলেম, আপনি যে কোনো প্রবলেম, যে কোনো কিছু, আপনি আপনার শত্রু আপনার জীবন থেকে সরে গেলে, আপনার শত্রুই তো এখন বিপদের মুখে পড়ে আছে। এখন যা অ্যাকশন নেওয়ার আপনি নিন, তাতে আপনি সাকসেস পাবেন। যা অ্যাকশন নেওয়ার আপনি ইমিডিয়েট নিন, যেটা আপনার করার দরকার, যেটা আপনার মন বলছে যে এটা আমি করতে চাইছি, সেটাই করুন, তাতে আপনার ভালো হবে। সেই অ্যাকশনটা আপনি নিন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি বলবো ফেসবুকের বন্ধুদের, তোমরা একটা স্টার আমাকে দেবে। ওটা স্টার নয়, যে স্টারটা তোমরা দিচ্ছ ওটা স্টার নয়। স্টার দিতে গেলে তোমাকে কমেন্ট বক্সে যেতে হবে। কমেন্ট বক্সে গেলে দেখবে এখানে সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব করে দেবে। আর ওখানে স্টার অপশন আছে, সেই স্টার দিতে গেলে তোমাকে স্টার কিনে নিতে হবে, তবে তুমি স্টারটা দিতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, টাটা।